ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবার চলে এলাম আমার সেই ভাইজাকে ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। তো প্রথম দিনের ভিডিও না আমি অর্ধেক শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আর অর্ধেক শেয়ার করি প্রথম দিনের ভিডিও। তো বাকি অর্ধেক দিনের ভিডিও শেয়ার করার জন্য এসেছি। তো খাওয়া দাওয়ার পরে যে আমরা একটা বিচে চলে এসেছি, আমাদের এই বিচটা দেখতে নিয়ে এসেছে। আর ওই যে দেখছেন গাড়ি যাচ্ছে, হলো একটা টি শার্ট পরা, ওটা কিন্তু আমার ছেলে। তো এখানে এসে ওই গাড়িগুলোতে দেখলাম বাচ্চারা উঠছে, তো আমার ছেলেও খুব বায়না করলো যে গাড়িগুলোতে উঠবে। তো ও উঠলো, ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলো, 100 টাকা নিল। তো যাই হোক, এটার জন্য বায়না করছিল, তো সেই জন্য একটু উঠলো। আর এই তখন প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমরা না এখানে দাঁড়িয়েছিলাম, আমরা কেউ বিচে নামিনি। শুধু মেয়ে খুব বায়না করছিল, ও পা ভেজাবে, ওই যে ওর আঙ্কেলের সাথে, ওর আঙ্কেল তার মানে আমার নন্দে জামাই, উনি নিয়ে গেছিলো। তো ওকে পাটা ভিজিয়ে সমুদ্র জলে নিয়ে এলো। আর তারপর ওইখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা যাব এবার কৈলাসগিরি পাহাড়ে, সেখানে মা পার্বতী আর ভোলানাথ রয়েছেন, সেইটা দেখতে যাব। আর আমরা না পাহাড়ে যাব হচ্ছে রোপওয়েতে করে। তো এইখানে রোপওয়ের টিকিট কেটে নিলাম। আমি রোপওয়েতেই প্রথমবারই তার মানে উঠেছি বা উঠবো এরকম। আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম, আমার খুব ভয় লাগছিলো, কারণ একদম এই নিচ থেকে না ওইটা পাহাড়ের একদম মাথা পর্যন্ত। তো আমরা এখানে টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দেখাচ্ছি যে ও রাস্তার ও পাশে কিন্তু সমুদ্র, আর এই পাশে সেই পাহাড়ের উপরে হচ্ছে পার্বতী আর হচ্ছে আমাদের ভোলানাথের মূর্তি করা রয়েছে, সেখানে আমরা যাব। তো এই যে আমরা রোপওয়েতে উঠছি, তো আর এই যে বাইরের ভিউটা এত সুন্দর ছিল। আর সাথে সাথে আমার মনের মধ্যে অনেক ভয় ছিল যে প্রথমবার উঠছি। আর ওঠার পর তো আমার বর তো উল্টোপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিল, সেই জন্য আমরা খুব রেগে যাচ্ছিলাম। ওই যে একবার কোথায় হয়েছিল না, রোপওয়েটা ভেঙে পড়েছিল, তো আমার বর সেটাই বলি শুরু করেছিল, সেই জন্য আমরা খুব রেগে যাচ্ছিলাম। আর এখানে দেখেন আমরা রোদরে একদম পড়ে যেন আমাদের মুখটা একদম লোডশেডিং হয়ে গেছে, যেন আমাদের মুখে তার মানে লোডশেডিং এসে পড়েছে, এরকমই আমরা পড়ে একদম কালি হয়ে গেছি। তো কিছু করার নেই, তো ঘুরতে তো হবেই। যখন এসেছি তখন তো দেখতেই হবে, তাই না? রোদরে ঘুরেই দেখতে হবে, ভাজা হতে। কারণ প্রথম দিনে ছিল আমাদের 14টা জায়গায় ঘোরা, যেন 14টা প্লেসে নিয়ে যাবে। তো মনে হচ্ছিলো হোটেলে ফেরত যেয়ে একটু রোদটা পড়ুক, তারপর বিকেলবেলা আবার মেকআপ করে আসি। কিন্তু না, তার তো উপায় নেই, এই রোদেই আমাদের দেখতে হবে ঘুরে। তো যাই হোক, আমি এই যে এখান থেকে একটু ভিউটা একটু দেখাচ্ছি, ওই নিচ থেকে একদম পর্বতের মাথায় এই যে রোপওয়েটা উঠছে। আর আমার মনের মধ্যে ধুকবুক করছিল, খুবই ভয় লাগছিল। মজা ছিল, কিন্তু মজার মধ্যে আমাদের অবস্থা দেখি। আর আমার মেয়ে আর ছেলে ওরা তো খুব বেশ মজাই পাচ্ছিল, আর মেয়ে তো কোনো ভয়ই লাগে না, কারণ ও তো একটু ছোটো। তো এই যে আমরা আস্তে আস্তে উপরে উঠছি, আর সেখানে যেয়ে আপনাদের দর্শন করাবো বাবা ভোলানাথ আর মা পার্বতী, সেই সুন্দর অপরূপ মূর্তি, একদম পুরো সাদা ফকফকা, নেই একদম সাদা রং করা, তো খুব সুন্দর। আর এখানে না বাই রোডও আছে, সেখানে গাড়িতে করেই কিন্তু উপরে আসা যায়। আর এই যে আপনারা দর্শন করুন, দেখেন কি মনোমুগ্ধকর তার সেই মূর্তি। আর এই মূর্তি কিন্তু বিশাল বড়, অনেক উঁচু, আর চারপাশে তার মানে খুব সুন্দর করা, এই যে গাছ দিয়ে সাজানো, ঝর্ণা ছিল, তার মানে খুব সুন্দর দেখেই তার মানে মনটা ভরে যায়, এরকম যে এত কষ্ট করে এলাম উপরে, তার মানে খুব সুন্দর। তো আপনারা একটু দর্শন করে নেন। তো আমার তো খুব ভালো লেগেছে এখানে, সবাই তো অনেক চারপাশে ভিডিও ফটো তোলা এগুলো চলছিল, আমরাও এখানে অনেক ভিডিও করেছি, ফটো তুলেছি। আর এইখানে পাশে একটা পার্ক ছিল বাচ্চাদের জন্য, যে পার্কে এখানে খেলাধুলা করতে পারবে বা বিভিন্ন রাইডস ছিল। আর এখানে দেখেন ফটো একদম বাঁধিয়ে টাধিয়ে দেবে তারা, সাথে এরকম ব্যবস্থা ছিল যে জাস্ট আপনি বাড়িতে নিয়ে যাই ঝুলিয়ে রাখবেন বা দেয়ালে টাঙিয়ে দেবেন, এরকম একটা অবস্থা, যেটা কোনো খাটাখাটি নেই। তো আমরা ওইসবের মধ্যে আর যাইনি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের তো আরও অনেক জায়গায় ঘুরতে হবে, 7টার মধ্যে সব জায়গা দেখা কমপ্লিট করতে হবে, সেই জন্য আমরা দৌড়াচ্ছিলাম। এখানে দেখে আবার ওখানে যেতে হবে, তাড়াতাড়ি আবার নিচে যেতে হবে। তো নিচে যেয়ে আমরা কিন্তু আবার আইসক্রিম খেয়েছি, সবগুলো কিছু আর শেয়ার করা হয়নি। আইসক্রিম খেয়ে যে আমরা আর একটা ফিশ কোনো একটা জায়গায় চলে এসেছি, এখানে শুধু মাছ আর মাছ। এখন দুই পাশে বস্তা পাতানো ছিল মনে হয়, শুধু শুটকি, এই যে দেখেন শুধু শুটকি মাছ। আর এইখানে তো গাড়ির মানে গ্লাস খোলা যাচ্ছিল না, তার মানে এতটা গন্ধ, মনে হয় গন্ধে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা এরকম। সেই জন্য আমরা গাড়ির গ্লাস খুলিনি, আমরা ভিতরে আমরা নামিও নি। আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে নেমে একটু দেখতে, তো সেই সাহসের মধ্যে যায়নি, না গেছে আমার বড় একটু মাছগুলো দেখতে গেছিলো, এক জায়গায় থামিয়েছিল গাড়িটা, তো সেখানে মাছ দেখতে গেছিলো, কারণ সেখানে বিশাল তার মানে 60 মাছ ছিল, তার মানে
ইসে ভ্যানের উপরে রাখা ছিল মাছগুলো, তো আমরা ভ্যান থেকেও বড়, যে ন্যাচারাল যে ভ্যানগুলো, সাধারণ ভ্যানগুলো হয়, ভ্যান গাড়িগুলো, তার থেকেও বড় বড় শাটিন মাছ, বিশাল বিশাল। আর এইখানে মাছগুলো না বাইরেও যায়, ঢাকা যায়, আরও অনেক অনেক জায়গায় যায়। তো সেখানে ওইগুলো আমরা দেখে আমরা গাড়ি থেকে নামিনি, শুধু বড় একটু নেমে দেখলো। তো ওইখান থেকে নেমে আমরা একটা চলে এলাম একটা মেলায়। আর এটাও পাশে বিচ আছে, যেহেতু এখানে না বিকাল হয়ে গেছে, তো বিচে অনেক অনেক লোকজন ছিল আর খুব সুন্দর হাওয়া ছিল। তো আমরা এই মেলাতে একটু ঢুকলাম, বেশিক্ষণ থাকিনি, অল্প একটু ঘুরেছি। তো ঘুরেই আমার প্রথমে ঢুকেই আমার চোখ পড়লো এই শ্রমিকের পটগুলোর দিকে। তো আমি একটু নিতে চাইলাম, কিন্তু আমার বর আগে থেকে একটা সতর্কবাণী দিল যে এই জিনিস যদি নিয়ে ভেঙে যায় এই দায়িত্ব কিন্তু আমি নেবো না, কাজে ওইদিকে আর চোখ দিলাম না। তো মেলায় যেয়ে তো আমার আর আমার মেয়ের মাথা খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমার মেয়ে যা দেখে তাই বলে, বাবা আমি বাড়ি নিয়ে যাবো, বাবা আমি এটা নেবো ওটা নেবো। তারপর একবার বোর্ডে বসলে আমি সব নিয়ে যাবো, আমি সব কিনবো। তো ব্যাস ওখানে আমরা দেখলাম, তো ওখানে টুকটাক কিছু কিনেছি। আমার মেয়ে যে একটা পেন কিনেছে সেটা একটু দেখাচ্ছিল, ছেলেও কিনেছে। তো এখান থেকে আমরা গেলাম আবার একটা মিউজিয়ামে, এটা পাশেই ছিল, বেশি দূরে ছিল না। আর তখনকার পরিবেশটা না বেশ ভালো ছিল, তারপরে রোদটা পড়ে গেছিলো, আর যেহেতু বিচের পাশে তো খুব সুন্দর হাওয়া ছিল, একদম গরম লাগছে না। কিন্তু সারাদিন আমাদের অনেক কষ্ট হয়েছে, সারাদিন রোদের ঘোরাঘুরি। আর যাদের রোদরে গেলে মাথা যন্ত্রণার সমস্যা আছে আমার মতন, তাদের তো অবস্থা আরও খারাপ। রোদরে গেলেই মাথা যন্ত্রণা করে, আর যাদের মাইগ্রেন আছে ব্যাস হয়ে গেল, মাথা যন্ত্রণা নিয়ে সারাদিন আনন্দ করে আরও ঘুরে বেড়াও, এরকম একটা অবস্থায়। আর এই যে আমরা মিউজিয়ামে ঢুকছি, আর এই যে মিউজিয়ামটা বিশাল বড় একটা মিউজিয়াম ছিল। তো মিউজিয়ামটাই যে আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়ে এলাম। তো মিউজিয়ামটা ছিল ওই আপনার প্লেনের বিভিন্ন পার্টস, প্লেনের মধ্যে যেগুলো থাকে বা বিভিন্ন পাইলটদের সম্পর্কে সেগুলো ছিল, আর অনেক কিছু লেখা ছিল অনেক বিষয়ে। তো আর এই যে বিভিন্ন বিভিন্ন স্ট্যাচুগুলো করা আছে, আমার মেয়ে তো দেখে ধরে এগুলো দেখে খুব মজা পাচ্ছিলো। আর এই বাচ্চারাও কিন্তু এগুলোতে খুব তার মানে ইন্টারেস্ট ফিল করে। আর আমার বোন না ইঞ্জিনিয়ারিং পড়াকালীন ও একবার ভাইজাগ এসেছে, তাই এসব জায়গাও এসেছে। এরপর আমি সাবমেরিন শেয়ার করব আপনাদের সাথে, সেটা তো অনেকেই জানে হয়তো যে এখানে সাবমেরিন একটা এখানে সাগরে পাওয়া গেছিলো। তো সেই সাবমেরিনটাও তো না অরিজিনাল সাবমেরিনটাই তার মানে এখানে রেখে দিয়েছে। তো আমার বর আগে থেকেই তার মানে আমার ছেলেকে এগুলো বলেছিল, তো সেই জন্য ও এগুলো দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। আর এখানে এই যে বিভিন্ন ধরনের পার্টসগুলো আছে, এগুলো কিন্তু সব অরিজিনাল। তো আমার বর ওকে বুঝিয়ে বলছিল, আর ও এগুলো খুব তার মানে মজা করেই দেখছিল, খুব ইন্টারেস্টে নিয়েই দেখছিল। এই যে বিভিন্ন ধরনের পাইলটদের বসার যেসব সিট হয় বা বিভিন্ন ধরনের জিনিস এখানে ভিতরে যেগুলো থাকে অরিজিনালি জিনিসগুলো, সেইগুলোই তার মানে এগুলো আছে। আমি অত তার মানে এখন আর বলতে পারবো না। আর এখানে এখানে আস্ত একটা গোটা প্লেনই কিন্তু উপরে না ঝুলানো আছে, একদম পুরো তার মানে আস্ত। এই যে একটা আমি দেখাচ্ছি আস্ত প্লেনই, এটা অরিজিনালি একটা সত্যি প্লেনই উপরে ঝুলানো আছে, কাছ থেকে আরও সুন্দর দেখতে। আর এখানে কিন্তু উপরে জানেন একটা লোক বসে আছে, তার মানে এগুলো সব হাতে ধরা যাচ্ছে এরকমই কাছাকাছি কিছু কিছু জিনিস। তো হাত দিলেই কিন্তু উনি ওখান থেকে বাঁশি বাজাচ্ছে। পুরো 3 তলা একটা বিল্ডিং এরকম। তো এই যে এখানে পাইলটদেরও বিভিন্ন ধরনের জিনিসও আছে। তো এগুলো টাচ করলে কিন্তু উনি দেখতে পাচ্ছে, টাচ করলে উনি ওখান থেকে জোরে 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 বাঁশি বাজাচ্ছে। তো প্রথমে আমি বুঝিনি, আমার বর যখন ছেলেকে ওইগুলো বুঝিয়ে বলছে, তো ও একটু হাত দিয়ে দেখছে, তো হঠাৎ দেখছে বাঁশি বাজছে। আচ্ছা কী জন্য বাঁশি বাজছে, তারপরে বুঝলাম যে হ্যাঁ হাত দিলেই বাঁশি বাজছে। তো ওই মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমাদের এখানে আবার একটা গোটা আস্ত প্লেনের পেটের মধ্যে ঢুকে গেলাম। তাকে তার মানে এটাও দেখার একটা জিনিস। তো আমরা এখানে এটা প্লেনের পেটের মধ্যে কী আছে সেটা দেখার জন্য এই যে প্লেনের পেটের মধ্যে ঢুকলাম, কিন্তু প্লেনের পেটের মধ্যে কী আছে সেগুলো কোনো ভিডিও করার নিয়ম নেই, সেজন্য ওটাখানে আর ভিডিও করতে পারিনি। তো সেখান থেকে আমরা আবার চলে এলাম। আর এই যে আমরা এসে গেছি এবার সাবমেরিনটা দেখতে, যেটার জন্য আমরা বেশ অপেক্ষায় ছিলাম। তো শেষে আমরা এসেছি এই সাবমেরিনটা দেখতে, কিন্তু এই সাবমেরিনের ভিতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই, কোনো মোবাইল অ্যালাউ নেই, কাজে ভিতরে আর ভিডিও করতে পারিনি। তো আপনাদের একটু দেখাচ্ছি যে যাবার সময়। আর এইখানে আকাশে না তখন মেঘটা এরকম লাগছিল, তো কেমন লাগছে তাই না উপরে, কিন্তু না কোনো বৃষ্টি টিষ্টি আসেনি। আর এই যে কিন্তু সাবমেরিনটা, তো এই যে সত্যি সাবমেরিনটা এইখানে নাকি এটা এসেছিলো, এটা তার মানে আটকে গেছিলো এই সাবমেরিনটা। তারপর সেটাই তুলে সেটাই সংরক্ষণ করা হয়েছে ভিতরে। তার মানে দেখার কিন্তু অনেক জিনিস আছে সাবমেরিনের ভিতরে, অরিজিনাল যেগুলো থাকে সেগুলোই সুন্দরভাবে সেগুলোই সংরক্ষণ করে রাখা হয়েছে। তো ওইটা আমরা দেখে তারপরে চলে এলাম বিচে। আমাদের আজকের মতন এখানে শেষ দেখা, আজকের দিনের মতন। তো আমরা এখানে বিচে এলাম, আমার মেয়ে তো এখানে আবার সেই সমুদ্র দেখে আবার ওর সমুদ্র খুব পছন্দ হয়েছে, শুধু বলছে আমি
ঢেউয়ে পা ভেজাবো দেখেন কী পরিমাণে লাফালাফি করছে। তারপর আমরা চলে গেলাম হোটেলে এসে ফ্রেশ হলাম, স্নান করলাম। তো তারপর আমরা একটু বসেছিলাম, রেস্ট করছিলাম যে আমরা যাবো খাওয়া দাওয়া করতে। তো তখনও খিদা পাইনি, বাইরে তো টুকটাক সারাদিনই খেয়েছি, সেই জন্য একটু ওয়েট করছিলাম। আর তখন আমি এই যে টিভিতে একটু আমার ভিডিওগুলো একটু চালিয়ে দিলাম, একটু দেখছিলাম। তো তারপরে যে খাওয়া দাওয়া করার জন্য আমরা হোটেলে চলে এসেছি। আর বিরিয়ানিও নিয়েছিলাম, আর আমি আর আমার ননদ নিরামিষ খেয়েছি, কাজে অনেক পদের ডাল দিল, কিন্তু সব ডালের মধ্যে এত টক, সব ডালই টক, আর যে টক পছন্দ করে না তার জন্য খাওয়াটা আরও মুশকিল, সব ডালের মধ্যে টক দেওয়া। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কারণ আমরা খাওয়া দাওয়া করে সব ঘুমাতে গেছি, আজকের দিনটা এই পর্যন্তই শেষ। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।